তো হাই গাইস, কি অবস্থা, কি খবর, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সো নেট দেন চলে আসলাম অনেক দিন পরে আবারও নতুন কিছু কথোপকথন নিয়ে। তো ভিডিও শুরুতেই ছোট করে একটা সালাম দিয়ে নেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিয়ে যাবেন। আপনাদের জন্য আমার কমেন্ট বক্স এনি টাইম সব সময়ের জন্য খোলা। আর বাসার সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। ওকে, তো চলুন কাজের কথায় আসি। 2024 সালটা সবার কাছে স্মরণীয় একটা সাল হয়ে থাকবে, কেননা এই সালে বহু কিছু ঘটছে, সেটা মুখে ভেঙে না বললেই চলে। আসলে কি ঘটেছে না ঘটেছে তা আমি তুমি সবাই জানে, এমনকি পুরো বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছে তারা সবাই জানে। আই থিঙ্ক বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সবাই জানে, যেহেতু বাংলাদেশে 18 কোটি প্লাস মানুষ আছে। তো সবাই ভাবতেছে 2025 সালটা নতুনভাবে শুরু করব, সবাই 2025 সালে এসে হ্যান করবো ত্যান করবো। ওকে ফাইন, আমি মানলাম তুমি হ্যান করবা ত্যান করবা, কিন্তু কি করবা? বছর আসে বছর যায়, মানুষের ভিতর কোনো পরিবর্তন নাই। মানুষ যখন বছর শেষ হয়ে যায় তখন বলে যে 2025 সালটা নতুনভাবে শুরু করবো, যে বছর চলে গেছে ওই বছর তো চলে গেছে, সামনে বছর থেকে নতুন কিছু শুরু করব। আই গেস আমি যখন আরও 1 বছর আগের কথা বলতেছি, 23 সাল থেকে যখন 24 সালে পা রাখবো, তখন দেখতেছি যে মানুষ এই সাল বাদ দিয়া পরের সালে অনেক কিছু করব, অনেক সাকসেস হইব, হ্যান করব ত্যান করবো। ভাই চোখের পলকে 24 সালটা শেষ, ঠিক আছে? মানুষ চোখ বন্ধ করছে 23 সাল থেকে 24 সালে আইসা পড়ছে। এই অনুযায়ী দেখো, খেয়াল করো, বছরের পর বছর কিন্তু চলে যাইতেছে, তোমার কথার কাজ কথাই করতেছে, বাট বাস্তবতায় কিছু কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে তুমি যদি তোমার কাজ কথাবার্তা যদি বাস্তবতার মাধ্যমে প্রকাশ করতে না পারো, স্বপ্নের মাধ্যমে সব প্রকাশ করো, তাহলে সেটা কিভাবে হয়? হ্যাঁ, আমি মানি স্বপ্ন সবারই আসছে, স্বপ্ন সবার থাকলেও বাস্তবতা মানিয়ে নিতে হয়। তবে তার মানে এই না যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো। ভাই স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর আমরা সবসময় এই সমস্ত কথাবার্তা বলি, তো এই কারণে আমাদের ফলোয়ার সবচেয়ে বেশি কম। কেন কম আমি সেটা বলতেছি। বর্তমান বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে, ধরেন একজনকে আরেকজন যদি খুব ভালোভাবে একটা আসলা বাস দিতে পারে তাহলে এটা তার জন্য খুব উপকারী হয়ে দাঁড়ায়। আই থিঙ্ক একটা কথা ক্লিয়ার করে দেই, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলা কখনো কারো ভালো চায় না। বাঙালি দেশের সম্পদ নষ্ট করতে চায় আর কি। কেমন আমি আপনাদেরকে বলি, একজন কবি বলছিল যে মূর্খর দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। কথাটা আপনারা না শুনলেও কথাটা সত্যি, একজন কবি বলছিল। কে তা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও যারা জানো। ওকে, খেয়াল করে দেখো, ডিএমআরসি কলেজটা কিন্তু জেনারেল সাধারণ একটা কলেজ না। কলেজটা কোথা থেকে ভাইসাও আসেনি। কলেজটার নামডাক উঠাইতে কলেজটার প্রায় অনেক বছর অনেক খাটুনি করতে হয়েছে। তো এখানে যারা পড়ে সবাই সুশিক্ষায় শিক্ষিত, এখানে সাধারণ শিক্ষায় শিক্ষিত কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করে না। তো একটা কলেজ থেকে একজন ছাত্রছাত্রী কি শিখতে পারে? যাই হোক, যা শিখুক ওটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হচ্ছে যে দেশের সম্পদগুলো নষ্ট করে আসলে লাভ হইতেছে কি? এখানে তো দেখতেছি আমি লস আর লস। একটা জিনিস গড়তে যতটা সময় লাগে ভাঙতে ততটা সময় লাগে না। দেখো, আজকে তুমি নিজে পরিশ্রম করো, 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনো, অ্যান্ড নিজের ইচ্ছায় ওই ফোনটা ভেঙে দেখাও। দেখো তো তোমার মন মানসিকতা কেমন হয়, তোমার মন মাইন্ড কেমন হয়। অন্তত পক্ষে তুমি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? হয়তো কোনো কারণে অকারণে এগুলা করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। দেখো, কোনটা ভালো কোনটা খারাপ তুমি কিন্তু সেটা জানো, তবে কিন্তু সেটা বুঝো। এখন সেই বুঝ তোমার ভেতর আসছে, তোমার হয়েছে, বাট তারপরেও তুমি রাগের মাথায় বিভিন্ন কিছু করে ফেলতেছো, এগুলাতে তোমার কোনো লাভ হচ্ছে না ভাই।
লোকসানি হচ্ছে। যেমন একটা কথা খেয়াল করো, আমার কথাটা মাথায় রাখো। ঝড় যখন ওঠে তখন কিন্তু কোনো কিছু ভাইবা চিন্তা ওঠে না, ঠিক আছে? ওঠার মতো ওঠে। যখন থেমে যায় তখন বোঝা যায় যে কার কতখানি কি ক্ষতি হইছে। ঠিক আছে? ঠিক তেমনই তোমার যখন মাথা গরম হয় তখন তুমি কি করো না করো তোমার কোনো হায় হুতাশ থাকে না। যখন তোমার মাথা ঠান্ডা হয় তখন তুমি মন মাইন্ড ফ্রেশ করে দেখো যে না তোমার এই ক্ষতিগুলা হইছে। সো নিট দেন আমার একটা কথা কি, নিজেকে নিজে কন্ট্রোল করতে শিখো, ঠিক আছে? দেখো একটা কথা বলি, আমার কথাটা সবসময় মনে রাখবা। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, বাট যাদের মধ্যে ভালো লাগাই নেই তারা ভালোবাসার মর্মটা কোনোদিন বুঝতে পারবে না, ঠিক আছে? ইউ নো দ্যাট, আমার কথাগুলো মাথায় রাখবা সবসময়। অ্যান্ড যা জানো বোঝো সেগুলোকে বুঝের মতো করে বুঝের মাধ্যমে মানিয়ে নাও, বুঝে নিতে শিখো, ঠিক আছে? দেশ বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও। স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করো।